বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয়? জি, এ পাগল হয়েছে না, মাথা খারাপ, ঠিক আছে? আগেকার দিনে মোবাইলে পয়সা মারতো কত 30 দিনই কাটতো, এখন 28 দিনই কেটে নিচ্ছে। সব উল্টো পাল্টা হয়ে গেছে। এখন যুবক ছেলেরা বলছে আমরা বিয়ে করব, করে আগে বউ ভাতটা করে নিই। এই জলসা কমিটির যত খাদেম খাদেমারা, এতা খানকি দরদি একনিষ্ঠ খাদেম, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা যারা আছেন তাদের প্রতি রইল ভালোবাসা। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি আজকের আখিরি জামানার ঈমান কেনা বেচার জামানায় যিনি আজ বড় দয়া করে, রহম করে, মায়া করে আল্লাহ পাক তিনি আমাদেরকে খারাপ জায়গা থেকে, বাজে জায়গা থেকে, নোংরা জায়গা থেকে আল্লাহর তার মনোনীত বেহেশতের বাগানে আমাদের বসার সবার তৌফিক দিয়েছেন। একবার মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর লক্ষ কোটি প্রশংসা। তার বাদে জানাই বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা রাহমাতুল লিল আলামিন হুজুরের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয়রা ভাইয়েরা, আব্বা জানেরা, প্রাণের মুসলমানেরা, ওয়াজ ও নসিহত মাশাআল্লাহ প্রতিটা রাতে হচ্ছে, অনেক করেছে, অনেক জলসা হয়েছে। এই আপনার গত বুধবার দিনে গিয়েছিলাম মুর্শিদাবাদ, বুধবারে জলসা, বৃহস্পতিবারে জলসা। ওখানে জলসা করে যা বুঝলাম, আমার 24 পরগনার মানুষের চাইতে শতগুণ মানুষ ভালো ওই মুর্শিদাবাদের, আরো যেখানে যত গেছি। বাবু দুঃখ নেবেন না, কথাটা শোনেন। তারা যে এত শান্ত, এত শিষ্ট, এত ভদ্রতা, এত নম্রতা, এত সভ্যতা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষকে তারা এত সম্মান করে, মানুষকে তারা এত ভালোবাসে। তারা বলছে যে কার মধ্যে আল্লাহ কি দিয়েছে, আমার এত ফকর কেন? ভাই কথাটা বোঝাবার জন্য বললাম। আজকে 24 পরগনার মধ্যে জলসা করি যত, দেখা যায় কয়েকটা বুড়ো চুল পাকা, দাড়ি পাকা, মোটে চলতে পারে না, লাঠিটা ঠেকো দিয়ে তারাই আসে। আর যারা জলসা দিচ্ছে, যারা যুবক জওয়ান, ওরা রাস্তায় হুড়োহুড়ি করছে, অবাক হয়ে যায়। তাহলে বলেন এই জলসার কোন নাম দিল, মূল্য দিল, ইজ্জত দিল? শুধু মানুষের কাছে বলে বেড়াচ্ছে আমাদের জলসায় 4টি পীর সাহেব, আমাদের জলসায় সেই বাংলাদেশ থেকে আলেম আলে। তা আসবে তা কি হয়েছে? ভালো আলেম আনছেন, ভালো বক্তা আনছেন, তা সেখানে বসেছে। আর তোমার নিয়তটা ঠিক হলো যে আল্লাহ আমি এতগুলো আলেম আনছি, আল্লাহ আমার এই মজলিসটার উপরে রাজি আর খুশি হয়ে যাও, এ নিয়ত নয়। তাহলে আজকের জলসা দিতে হয় কেবলমাত্র মানুষের মন মোরনাম করার জন্য, মানুষের মনকে মুগ্ধ করার জন্য জলসা। উদ্দেশ্য নেই, নিয়ত নেই, খাস নিয়ত, সঠিক নিয়ত নেই। দুঃখ নেবেন না, বাস্তব কথা বলছি। এক জায়গায় জলসায় গিয়েছি, আমার কাছে অনেকগুলো ছেলে বসে বলছে হুজুর আমাদের জলসার জন্য দোয়া করবেন, আমাদের জলসা না 1.5 লক্ষ টাকা খরচ। আরে বাবা 1.5 লক্ষ টাকা খরচ? কিসে খরচ করেছো বাবা তোমরা? হুজুর আমার এই গ্রামে বাস করি 1000 মুসলমান, 1000 ঘর, প্রত্যেকের বাড়ি লাইট, আর সারা গ্রাম আলোয় আলোকিত করা হয়েছে, এবং বিরানি আলেমদের বিদায় সিদায় আরো অন্য ইত্যাদি ইত্যাদি খরচ মিলিয়ে 1.5 লক্ষ টাকা খরচ। এই শুনছেন তো আমার কথা? আমি বাস্তব কথা বললাম, এ কথা বইতে নেই, যা ঘটছে। তা আমি তখন বললাম যে বাবা 1.5 লক্ষ টাকা তোমাদের জলসায় খরচা করবে,
তো এই পয়সা তোমরা কজনা কমিটি? বলে হুজুর আমরা কমিটি আছি 80 জন ছেলে, আমরা তো যা দেই বাকি গ্রামের মানুষ দেয়। আরে বাবা ঝট করে একটা সত্যি কথা বলবে আমার সাথে, মিথ্যা কথা বলবে না। হুজুর কি? কথাটা হচ্ছে 80 জন ছেলের মধ্যে তোমরা জলসা করছে, এটা ভালো জিনিস। তোমরা নামাজ পড়ো কজনা? এই আপনারা কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? নামাজ কজন পড়ো? হুজুর এই জন 5 নামাজ পড়ে, 80 জন ছেলে 5 জন নামাজ পড়ে, 75 জন বেনামাজি। আমি আর একটু আপনাদের জিজ্ঞাসা করি বোঝাবার জন্য, আপনারা এতগুলো মানুষ আছে বলেন তো, আমি কিন্তু জানি না, বুঝি না, আপনারা জ্ঞানী মানুষ, কেতাব কুতুব পড়া মানুষ বসে আছেন। আচ্ছা এই বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয়? জি, এ পাগল হয়েছে না, মাথা খারাপ, ঠিক আছে? আগেকার দিনে মোবাইলে পয়সা মাত্র কত 30 দিনই কাটতে, এখন 28 দিনই কেটে নিচ্ছে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। এখন যুবক ছেলেরা বলছে আমরা বিয়ে করব, করে আগে বউ ভাতটা করে নিই। এর অর্থ এই জলসা দেওয়া সুন্নত, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়লে আল্লাহর হুকুম আদায় হবে। আচ্ছা নামাজ না পড়লে কি হবে? এই বলো বলো, নামাজ না পড়লে কি হবে? গুনাহ হবে, গুনাহে কবিরা। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছরে। বলে গেলাম আর শুনে গেলাম, মামুলি কথা, ছেলে খেলা কথা না। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, আর 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। হুঁশ আছে? মাথা ঠিক আছে? হায় হায় হায়। বলছে হুজুর কি করব, নামাজ যদি না পড়ে? আমার বক্তব্য হলো এই জলসা যারা দিয়েছে, এই প্রথম কথা মানে বিয়ে ফরজটা আদায় করে সুন্নতটা ধরো, বিয়েটা করে বউ ভাতটা করো, উল্টো পাল্টা করলে হবে না, উল্টো বুঝলে হবে না। একটা মানুষ পাড়ায় পাড়ায় ভিক করছে, গরিব মানুষ পাড়ায় পাড়ায় ভিক করছে, আর এত চাল বেশি হলো, মোট ভারী হয়ে গেল, আর চাগিয়ে চলতে পারছে না। ও তখন ওই মুসলমান পাড়ায় যখন যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার হিন্দু পাড়ায় যখন যায় তখন হরে কৃষ্ণ হরে রাম, এইভাবে অর্থ কামাই করে। এখন হঠাৎ চালির বস্তা ভারী, কি হবে? রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলে রাম একটা ঘোড়া মিলেগা, রাম একটা ঘোড়া মিলেগা। ওরা আমার চালির বস্তা ভারী হয়ে গেছে, আমি চাগিয়ে বইতে পারছি না, রাম একটা ঘোড়া মিলেগা, আমি ঘোড়ার পিঠে উঠে বাড়ি যাব। এই শুনছেন তো নাকি? এখন ওই রাস্তা দিয়ে এই হুজুর ঢুকেছে, নারায়ে তাকবীর। এই আমার পীর সাহেব জোরে বলেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার পীর সাহেব এসে গেছে, যাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে। ছেলে না, কি বলছিলাম, ও রাস্তা দিয়ে তখনকার দিনে একটা দারোগা যাচ্ছিল ঘোড়া চেপে, ঘোড়ার পেটে বাচ্চা ছিল, হঠাৎ মাঝপথে বাচ্চা হয়েছে ঘোড়ার, বাচ্চা তো হাঁটতে পারে না, আর এই বলতে বলতে যাচ্ছে, দারোগা বলছে ওটা একটু আগে কি বলছে? বলছে দারোগা সাহেব, ও বলছে রাম একটা ঘোড়া মিলেগা। এই ওকে ডাকো। দেখে বলছে আমার এই ঘোড়ার বাচ্চারা কাঁধে করে থানায় নিয়ে চল, সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে, হাঁটতে পারছে না। দারোগার হুকুম বাবা, নড়চড় হবে না, না নিলে অবস্থা খারাপ। ও তখন ঘোড়ার বাচ্চা কাঁদেলে চালির বস্তা ওখানে রেখে দিয়ে যাচ্ছে আর বলছে রাম তুমি উল্টো বুঝেছো,
রাম তুমি উল্টা বুঝেছ, আমি ঘোড়া চেয়েছি, ঘোড়ার পিঠে বাড়ি যাব, তা না করে ঘোড়া আমার কাঁধে চড়ে যায়। রাম উল্টো বুঝেছে। ও জগতের মুসলমান, মুসলমান উল্টো পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা চলতে লাগলেন। কখনো নামাজি, কখনো বেনামাজি, কখনো দাড়িয়ালা বেদাড়িয়ালা, কখনো টুপি মাথায়, কখনো টুপি নাই। মুসলমান কোথায় ফাঁসরা বলবো, এরা নাচে ফাঁস, গানে ফাঁস, মদে ফাঁস, সুদি ফাঁস, মিথ্যা কোথায় ফাঁস, মুনাফিকে ফাঁস, জালিয়াতি ফাঁস, চিটিংবাজি ফাঁস, সব জায়গায় উল্টা পাল্টা করছে। আমি বোঝাতে পারবো না বেশি। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ বলছে, বান্দা বান্দি শুনে নাও। ও বান্দা, দুনিয়ায় অন্য কারোর কাছে যাবি না, অন্য কোথাও যাবি না। আমি আল্লাহ বলছে শুনে নে, আমি আল্লাহ পাক হুকুম দিলাম, ইন কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা। এক নম্বর মুমিন হয়ে যা, নিখুঁত মুসলমান হয়ে যা, কমপ্লিট মুসলমান হয়ে যা। আমি আল্লাহ তোদের রিজিকের দায়িত্ব নেব, ইজ্জতের দায়িত্ব নেব, সম্মানের দায়িত্ব নেব। এই বান্দা, দুনিয়ার তামাম জগতের মানুষ যদি তোর দুশমন হয়ে যায়, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাবে। যা যা বান্দা, তুই আমার, আমি তোর, তুই আমার, তোর একটা পশমের ক্ষতি করতে কেউ পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ অঙ্গীকার করে, তা তোদের আমি তরিয়ে নেব। এ বান্দা বান্দি শুনেলে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তরিয়ে নিলাম, আমার ওলিয়া উলিয়ায়ে কামিলিনদেরকে তরিয়ে নিলাম, তোদেরকে নেব। দুনিয়ায় বাঁচাবো আমি আল্লাহ, তোরা বেগতি হবি না, লাঞ্ছিত হবি না, ঘৃণিত হবি না, অপমানিত হবি না। দুনিয়ার বুকে তোদের সমস্ত কিছু আমি আল্লাহ যখন হয়ে যাবে, তামাম দুনিয়া তোর তাবে হয়ে যাবে। বান্দা, তামাম দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। আমি আল্লাহ তোর মাওলা, তুই আমার গোলাম, তামাম দুনিয়া তোর গোলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যা, তুই আমার গোলাম, সারা বিশ্ব তোর গোলাম। আল্লাহ কথা বলেছে, সেই মাপে চলে দেখ না, অন্যদিকে যাস না। আয় ফিরে আয়, এদিক ওদিক করিস না, চলে আয়। আমার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবীর সাহাবীরা একনিষ্ঠ সাহাবী ছিলেন, একনিষ্ঠ ভালোবাসা ছিলেন। আল্লাহর পাক মুসলমানদের কেমনে বাঁচায় শুনেলেন। একজন মানুষ মক্কা মদিনা শরীফে আল্লাহর নবীর দরবারে আসে যায়, যায় আসে, আসে যায়, যায় আসে। এক তারিখে আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর আবেগে, আমার নবীর মহব্বত আর অন্তরে চিক মেরে জ্বলে উঠেছে। এক তারিখে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এইভাবে আপনার কাছে আসা যাওয়া করি, কিন্তু আমার মন চাই কলেমা পড়তে। আমার আপন জনের আত্মীয় স্বজনেরা তারাও তে ধর্ম মানবে না। ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আর সহ্য করতে পারি না। আপনি আমার আল্লাহ পাকের মহাবাণী একত্ববাদের কলমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে নাও। ও বাবা, তুমি যদি মুসলমান হও, তোমার আত্মীয় স্বজনেরা তোমার উপরে দৃষ্টি চালাবে, অত্যাচার করবে, তোমাকে ভালো দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাকে অত্যাচার করবে, মেরে দেবে। একদিন তো মওত হবে। আমি রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একত্ববাদের বাণী কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেলেন। আপন জনের ডাকলেন, ও ইকরামা, তুমি এদিকে এসো ভাই, তুমি সত্যি কথা বলো, তুমি কি মুসলমান হয়ে গেলেন? ইকরামা বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে আল্লাহর মহাবাণী পড়ে নিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সাহস তো কম নয় তোমার। এই ইকরামা, তোমার হিম্মত তো কম নয়। বলছে, মুসলমানের হিম্মত কম আর বেশি না, মুসলমান সত্য কথাই বলে।
মরে যাবে ঈমান নিয়ে, বেঁচে থাকবে না বেঈমান হয়ে। এটা ঈমানদারের কাজ। একরাম আর আপনজনেরা ধরে বলছে থামো, তোমার এই মুহাম্মাদের মন্ত্র পড়া স্বাদ মিটিয়ে দেব। একরামাকে ধরে 4 হাত পা বেঁধে আকাশ জঙ্গলে, যেখানে বাঘ ভাল্লুকের বসবাস, মানুষ খেকো জীব জানোয়ার, সেখানে দিয়ে আসে। কেন? একরামাকে খেয়ে নেবে, কলেমার পড়া 7 জনমের মতো মিটে যাবে। হায় হায় হায়, 2.5 মেকির মুসলমান আজকে কলেমা পড়ার পরে তোমার কেউ ঢিল মেরেছে না, পাথর মেরেছে না, অত্যাচার করেছে না, ঘর ভেঙেছে? তোমার কি করেছে আমার নবী? এই দিন ধর্ম সাহাবায়ে রাসূলরা মানুষের কাছে পৌঁছে দিতে, ইসলামিক রূপটা তাদের কাছে দেখাতে গিয়ে আমার নবী মার খেলেন, রক্তে রক্তাক্ত হলো, দাঁত ভেঙে গেল, কত না বেদনা যন্ত্রণা নবী সহ্য করলো। ইসলাম প্রচার করতে নবী ভুলে যায়নি। আল্লাহ বলেছিলেন আমার হাবিব, হাবিবের পেয়ারা, আমি আল্লাহ বলছি এই দিন প্রচারের দায়িত্ব তোমাকে আমি আল্লাহ পাক ইসলামের গভর্নর করে, ইসলামের ধারক বাহক করে আমি আল্লাহ পাঠিয়েছি। তোমাকে ওরা বড় কথা বলবে, পিটবে, মারবে, ও আমার হাবিব জানো তুমি সরে যেও না। হেদায়েত কে হবে কে হবে না এটা আমার হাতে, কেবল মাত্র তুমি প্রচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও, আমার আল্লাহর নবী আল্লাহর কথা মতো, ওয়াদা মতো করতে লাগলেন, ধর্ম প্রচার করতে লাগলেন। এমনি পেয়েছে ধর্মটা? আজকের জলসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে রাস্তায় বসে ঘুরবে, রাস্তায় বেড়াবে, মার্কেট করবে, এটা তো হয় না। তাহলে ভালোবাসা হলো? আল্লাহ নবীর সাহাবী ইকরামাকে ধরে তারা দিয়ে আসলেন। ভাই, জঙ্গলে যত বাঘ ভাল্লুক হিংস্র জন্তু ছিল সবাই এসে ইকরামার হাতের বাঁধনগুলো তারা ধারালো, দাঁত দিয়ে নখ দিয়ে কেটে পরিষ্কার করে তারা ইকরামাকে বাড়ি পৌঁছে দিল। একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আহা, সকালে উঠে দেখছে ইকরামা ঘুরছে, ওর আপনজন যারা বলছে কি ব্যাপার, এই কি ব্যাপার, ইকরামা ঘুরছে যে বাঁচলো কি করে, বাড়ি ফিরলো কি করে? আমরা যেখানে দিয়ে এসছি তো ফেরবার কথা না, ও তো বাঁচার কথা নয়, অথচ সেই দেখো ঘুরছে। আবার দেখেছে ইকরামা, সরো, এই তুমি কিভাবে বাঁচলে? একটাই কথা ইকরামা বলছেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও, তোমার আল্লাহ বাঁচিয়েছে? দেখি তোমার আল্লাহ কি করে বাঁচালো। ওদের রাগটা বেড়ে গেল। ইকরামাকে ধরে সবাই মানে আলোচনা করেছে, মিটিং করেছে যে ইকরামাকে ধরে নিয়ে সব থেকে উচ্চ পাহাড় যেটা, ওই পাহাড়ের উপর থেকে আমরা দোলা দিয়ে ফেলে দেব, ওখান থেকে পড়ে গড়িয়ে গড়িয়ে হাড় হাড্ডি গোস্ত কষ্ট সব ছিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে, মরে যাবে, কলেমার স্বাদ মিটে যাবে। এত অপরাধ করলো, এত অন্যায় করলো, ইকরামাকে তাই করলেন। আমার আল্লাহ সব জানতা হয়, সব দেখতা হয়, সব বোঝে, জানে, দেখে, আলিমুল গায়েব অন্তর জাবিন। আল্লাহ বলছে আচ্ছা যাও। আল্লাহ পাক ওই সময় আল্লাহর ফেরেশতাদের আওয়াজ দিয়ে বললেন, আমার মালায়েকা ফেরেশতারা চলে এসো, আমি আল্লাহ বলছি শুনে নাও। আমার ইকরামা আমার হাবিবের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, একনিষ্ঠ মুমিন হয়েছে। আমার ইকরামার প্রতি ওরা অত্যাচার করছে, জুলুম করছে। ও আমার সাহাবারা, ও আমার ফেরেশতারা, আমার ইকরামাকে ওরা ধরে পাহাড় থেকে ফেলে দেবে, ফেলে দিলে মরে যাবে। ধর্ম কবুল করা জনমের মতো শেষ হয়ে যাবে, এটাই তার উদ্দেশ্য তাদের নিয়ে। ও আমার ফেরেশতারা যাও, ওই পাহাড় থেকে নিচু পর্যন্ত আমার ইকরামার বাড়ি পর্যন্ত তোমরা পাশাপাশি 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 লাইনে কাতারে দাঁড়িয়ে যাও। আমার ইকরামাকে যখন ওরা দোলা দিয়ে ছেড়ে দেবে, তোমরা ফেরেশতারা ধরে একা হাত থেকে আরেকজনের, আরেকজন থেকে আরেকজন, আমার ইকরামার যেন একটা পশমের ক্ষতি না হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়াদা করেছে না, ইন কুনতুম মুমিনিন, সেই আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না।
তাই করা হলো। ইকরামা বাড়ি ফিরলেন, সকাল হয়ে গেল। আবার আপনজনেরা, সঙ্গীরা, চাচারা, চাচাতো ভাইরা তারা দেখে বলছে এই সেই ইকরামা। কি ব্যাপার? ও ইকরামা, একবার বলতে পারো তুমি ফিরলে কেমন করে? আবার আল্লাহর নবীর সাহাবীর জবান থেকে বেরিয়ে আসছে, ও আমার ভাইয়েরা, গুরুজনেরা, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আবার আল্লাহ বাঁচিয়েছে। দেখি ও মুসলমান, কত অত্যাচার, কত জুলুম কলমা পড়েছে বলে আড়াই মেঘের কোন মুসলমানকে কেউ মারেনি, ধরেনি, গাল দেয় নাই। আজ জগতের যুবক মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে, আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত ছেড়ে দিয়ে বাজে কাজে, বাজে জায়গায়, বাজে ধান্দায় চলে যায়। মুসলমান দুটো হাত ধরে বলে যায়, পা ধরে বলে যায়, সময় আমাদের বেশি বাকি নাই, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। এটা আখিরি জামানা, শেষ জামানা। সন্ধ্যা বেলা ইমানদার, সকাল বেলা বেঈমান, এই জামানা চলছে ভাইয়েরা। আমি সবাইকে বলছি নামাজি সেজে যাও। প্রত্যেকে মুসলমান ঢাকায় যখন যাবে একটা নামাজ পড়ার জন্য টুপি পকেটে রাখবে। অন্তত যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও রাস্তার মাঝায়, তোমার পকেটে যদি টুপি দেখে মুসলমান বলে তোমাকে দাফনের ব্যবস্থা করবে। আরে যদি টুপি না দেখে, দাড়ি না দেখে, ওইভাবে নিয়ে কোন খানায় ফেলে দেবে, খোঁজ হবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের টুপি কখন লাগে? ঈদের চাঁদ, রোজার চাঁদ দেখা গেলে। রমজান মাসে চাঁদ উঠেছে, এইবার নামাজের পাটিটা খুঁজছে, পাঞ্জাবিটা খুঁজছে, টুপিটা খুঁজছে। যেই শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ হবে, সব বাদ। বলেন সুবিধাবাদী হলে চলবে? সুবিধাবাদী নয়। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কেউ তোমাদের কিছুই করতে পারবে না, আমি আল্লাহ তোমাদের আছি। আহা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে বেঁচে আছেন। নিজের বেটা বড় ছেলেকে ডাকতে, বাবা সাহেবউদ্দিন আমার কাছে চো বাবা, আমি আবু জাফর সিদ্দিকী আমার চামড়ার চোখে দেখতে পাই বাবা, ইরাকের জমিনটা, ইরাকের শহরটা এত বড় বড় বোম ফেলেছে বাবা, গাড্ডা হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। একটা বোম আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে বাবা সাজ করেছে। ওই মাজার কোনোদিন ক্ষতি হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যেন জোর করে বলাতে হচ্ছে, এ যেন ছেড়িয়ে দিয়ে মাখিয়ে দিয়ে বাসি। কি ব্যাপার বলো তো? নারায়ে তাকবীর। ওই দেখো এরম করছেন, কেটে ভালো করে লাগো না, লাগো। আমরা তো রোজ লাগি, কাল তো এখানে জলসা নেই। আমার ভাইরা ইকরামার দুটো পরীক্ষা হয়ে গেল, বাকি একটা। সব লোকেরা, আপন জনেরা সব কাতারে কাতারে গিয়ে বলছে, ইকরামা সত্যি কথা বলো তো, তুমি বাঁচলে কি করে? ইকরামার একটাই কথা, আমার মাওলা, আমার আল্লাহ, আমার কাদের গফফার রহমানের রহিম আমাকে বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কেউ নয়, ও তোমার আল্লাহ বাঁচিয়েছে। দেখি ইকরামাকে ধরে, আহা কত কষ্ট দিয়েছে, কত কষ্টের মেহনতের ইসলাম। বস্তার ভিতরে দিয়েছে, বস্তার মধ্যে দিয়ে মুখ বেঁধে দিয়ে নৌকায় করে দরিয়ার পানির উপর দিয়ে যাচ্ছে। 2-4 দিন ধরে দরিয়ার মাঝখানে ফেলে দেবে, জীবনে আর ইকরামা আসতে পারবে না। ব্যাস মুহাম্মাদের কলেমা পড়া স্বাদ মিটে যাবে। চেষ্টা করছে ইসলামটাকে মিথ্যে বানাবা। আমার আল্লাহ সব আছে, সব দেখছে। ইকরামাকে তারা নিয়ে পানিতে ফেলে দিয়ে চলে আসে, হাসতে হাসতে আনন্দ করে। ইকরামা দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। তামাম দুনিয়া সব আল্লাহ তাবেদারি করে, তামাম দুনিয়া যা আছে আল্লাহ তাবেদারি করে। গাছপালা, বৃক্ষ, তৃণলতা সব আল্লাহর কথা শোনে, মানুষ কিন্তু শোনে না, মানুষ শোনে না। আল্লাহর হুকুম হলে দরিয়ার হাঙর, কুমিরেরা, দরিয়ার জীবজন্তুরা শোনো, আমি আল্লাহ বলছি,
আমার বন্ধুর হাতে হাত দিয়ে কলমা পড়া ইকরামা, তোমরা ওকে খবরদার কষ্ট দিও না। সবাই তোমরা যে কোনো তেন ভাবে ওকে মাথে করে, কাঁধে করে, পিঠে করে বহন করে ওরে বাড়ি পর্যন্ত আমি আল্লাহ বলছি তোমরা পৌঁছে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব লেগে গেলেন কাজে। ইকরামাকে বস্তা থেকে বার করলেন। ইকরামা বলছেন, ওগো মাছেরা, ওগো হাঙর কুমিরেরা, দরিয়ার জন্তুরা, আমি ইকরামা, আমাকে তোমরা খেয়ে নাও। তোমাদের পেটের ক্ষুধা দূর করো। তোমরা যদি আমাকে খেয়ে নাও, আমার আপনজনেরা, আত্মীয় স্বজনেরা তারা জানে শান্তি পাবে, খুশি হবে। দরিয়ার যত জীবজন্তু ছিল তারা বলছো, ইকরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, কষ্ট দেওয়া দূরের কথা, তোমার গায়ের একটা পশমের ক্ষতি করলে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। ইকরামা তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে মায়া করো, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, এই ভালোবাসা তুমি একা নও, দুনিয়ার বুকে যত জীবজন্তু আছে, গাছপালা, বৃক্ষ, তৃণলতা, জমিন, আসমান, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, সব আল্লাহকে আল্লাহ বলে মানে। আল্লাহ পাক আমাদের বলে দিয়েছে, ওগো দরিয়ার কুমিরেরা, হাঙরেরা, আমার ইকরামার একটা পশমের ক্ষতি করো না। আমরা কখনোই আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। ইকরামাকে তারা বাঁধনগুলো খুলে দিয়ে, কেটে দিয়ে, কাঁধে করে, পিঠে করে, একজন আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন, আটপিস হয়ে দাঁড়িয়ে গেলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন, একেবারে দরিয়ার কিনারা পর্যন্ত। ইকরামাকে তারা ডাঙায় তুলে দিয়ে আবার তারা তাদের জায়গায় চলে যায়। তারপর দিন সকালবেলা দেখতে পেলেন ইকরামা বাড়িতে ঘুরছেন, পাইচারি করছেন। ওই আপনজনেরা দেখতে পেয়ে বলে, হায় হায়, ইকরামা খুব কি করে ফিরলো? এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত যারা ইকরামাকে ফেলে দিতে গেল তারা ফিরলো না। ইকরামা ফিরলো কি করে? আবার তাদের ডাকলো। সমস্ত আপনজনেরা ডেকে বলছে, ইকরামা সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তোমাকে মারবার জন্য আকার জঙ্গলে দিয়ে আসলাম, বেঁচে গেলেন। পাহাড় থেকে ফেলে দিলাম, বেঁচে গেলেন। দরিয়ার পানির নিচে ফেলে দেওয়া হলো, বেঁচে আসলেন। একবার বলতে পারো তুমি কিভাবে বাঁচলে? আমার আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর কমপ্লিট মুমিন হয়ে যাবে। আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেব। ও আমার আপনজনেরা, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছি, আমার আল্লাহ আমাকে হেফাজত করলো। ইকরামার আপনজনেরা সহ্য করতে পারলো না, থাকতে পারলো না। সবাই একতা হয়ে বলে, চলো 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 চলো, আর বিরোধিতা করা যাবে না। ইকরামার কাছে আজকে আমরা হেরে গেলাম। ইকরামার সঙ্গে করে নিয়ে মুহাম্মদ সাল্লামের কাছে গিয়ে আমরা ওই কলেমার বাণী পড়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চারটি কণিকতে তোমার আমার দ্বারা সম্ভব? হ্যাঁ, একবার পরীক্ষা হলে চিৎপাত, আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আবার কালামুল্লাহ শরীফে বলে দিলেন, এই দুনিয়ার বান্দা বান্দি ঈমানওয়ালারা, খবরদার তোমরা, আমি আল্লাহ বলছি, তোমরা আমার ভয় করো, ভয় করো, মরে যাও ঈমানদার হয়ে মরো। মুসলমান আমার পিয়ারা ভাইরা, আমার একটাই বক্তব্য, সেটা হলো এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত আমাদের হবে, মৃত্যু আমাদের হবে অবধারিত। মরণের কথাটা ভেবে, এই যুবক ছেলেরা, মসজিদের কাতার যাও, মসজিদের কাতার ধরো, নামাজের পাটি ধরো। রেহাই নেই, বাঁচতে পারবে না, কেউ বাঁচাবে না। বাঁচাবার মালিক কে? জোরে বলেন না, আল্লাহ। খোদার কসম করে বলি, একমাত্র আমাদের এই দুনিয়াবি আখিরাত আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম হও,
দাস হও, কারো গোলাম হবে, কারো গোলাম হয়ে নিস্তার পাবে না। সে গোলাম তো শান্তি পাবে না, নাজাত পাবে না। আমার পিয়ারা ভাইরা, গোলাম হয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল গোলাম হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম হয়েছিলেন হযরত উসমান জিন নুরাইন। সব বড় বড় সাহাবাই গণেরা। আপনি কে? তুমি আমি কে? হ্যাঁ,